তারেক রহমান সাহেব আমাদেরকে বলেছেন 31 দফার কথা, যে 31 দফার মধ্যে সমগ্র বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, উপজাতি, আদিবাসী সহ নারী, পুরুষ, কৃষক, শ্রমিক, ছাত্র, জনতা, শিক্ষক, ইঞ্জিনিয়ার, ডাক্তার, উদ্যোক্তা, ব্যবসায়ী, সকল শ্রেণী পেশার মানুষের কথাই কিন্তু এই 31 দফার মধ্যে রয়েছে। আমি অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে বলতে চাই, আমি যখন গত কয়েকদিন আগে পদুয়া ইউনিয়ন একটি প্রোগ্রাম করতে গিয়েছিলাম, তাও 31 দফার লিফলেট বিতরণ করতে, আমি সেখানে একটি জিনিস উপলব্ধি করেছি, এখানে অনেক মানুষই কিন্তু এই সরব বাগান মিররকিলের অধিবাসী। তারা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলেছে, আমরা আমাদের এলাকায় ঘর বাড়িতে থাকতে পারি না আজকে দীর্ঘদিন থেকে। এইটা আজকে আমাদের জন্য, আমাদের সরববাগানবাসীর জন্য, আমাদের এলাকার জন্য অত্যন্ত লজ্জার বিষয়। যে মাটিতে আমরা জন্মেছি, যে মাটিতে আমরা মৃত্যুবরণ করব, সেই মাটিতে যদি, সেই পৈতৃক ভিটাতে যদি আমরা আজকে বসতবাড়িতে যদি থাকতে না পারি, তাহলে আমরা কোন বাংলাদেশে বসবাস করছি? আমরা চাই অচিরে যে মিররকিল এলাকা থেকে যে মানুষগুলো দূর দূরান্তে এলাকা ছেড়ে চলে গিয়েছে, অত্যন্ত কঠিন ভাবে বলতে চাই, ইনশাআল্লাহ আমি নিজেই উদ্যোগ নিব ঘরের ছেলেদেরকে ঘরে ফিরিয়ে আনার জন্য। সংগ্রামী এলাকাবাসী, এই মিররকিল এলাকাটি অত্যন্ত শান্তপ্রিয় একটি এলাকা। এই এলাকায় যা বিগত 15 বছর হয়েছে, এখনো হচ্ছে, তা কোন মানুষ, কোন সভ্য সমাজ মেনে নিতে পারে না। প্রিয় এলাকাবাসী, এই সরববাগান অবরঞ্চ একটি পল্লী, যে উপজাতি পল্লী, এখান থেকে প্রায় 3-4 কিলোমিটার পায়ে হেঁটে যেতে হয় বরখোলাপাড়া উপজাতি পল্লীর যে সমস্ত আমার মুরব্বীরা, আমার ভাইয়েরা এসেছেন, আমার চাচারা এসেছেন, সকলকে আমি নমস্কার জানাচ্ছি। আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে এসেছি আমি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যে 31 দফা সম্পর্কে উপস্থাপন করেছেন, সেই 31 দফা সম্পর্কে আপনাদের সাথে কিছু মত বিনিময় করার জন্য। আমি কিছুদিন আগেও এই মিররকিল বাজারে 31 দফার লিফলেট দিয়েছি। এই তারেক রহমানের বার্তা কি, সেটা আমাদের সকলকে জানতে হবে। বাংলাদেশ স্বাধীনতা পরবর্তী সময়ে যখন তলাবিহীন যুদ্ধে রূপান্তর হয়েছিল, ঠিক সেই সময়ে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, এই বাংলাদেশের কৃষক, শ্রমিক, ছাত্র জনতার প্রিয় নেতা, যিনি একজন আর্মির মেজর থাকাকালীন অবস্থায় এই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই স্বাধীনতার ঘোষণা দিয়ে সমগ্র যুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। স্বাধীন করার পরেও তিনি কিন্তু ক্ষমতার মুখ না দেখে বাংলাদেশের সেই ওনার কর্মস্থলে ফিরে দিয়েছিলেন। স্বাধীনতার পরবর্তী কয়েক বছর পরেই বাংলাদেশের দেশে যখন দুর্ভিক্ষ, হাহাকার, অরাজকতা, মানুষের বাক স্বাধীনতা পূর্ণ হয়েছিল, সেই পরবর্তী সময়ে উনি বাংলাদেশের মানুষের জন্য সিপাহী বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের মানুষের দায়িত্ব নিয়েছিলেন। যে সময়ে বাংলাদেশের বিভিন্ন এলাকায় দুর্ভিক্ষ পরায়ণ ছিল, ঠিক সেই মুহূর্তে উনি বাংলাদেশের কৃষক, শ্রমিক, ছাত্র জনতা, মেহনতের মানুষের এই বাংলাদেশের উন্নয়নের জন্য 19 দফার ঘোষণা করেছিলেন। যে 19 দফার মাধ্যমে উনি বাংলাদেশকে একটি আত্মনির্ভরশীল, স্বনির্ভর বাংলাদেশ হিসেবে বিশ্ব দরবারে পরিচিত করেছিলেন। তিনি ভাবছিলেন আমাদের
প্রিয়নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই মিনারকিল উচ্চ বিদ্যালয়, যে বিদ্যালয় প্রাঙ্গণে আমরা আজকে দাঁড়িয়ে সমাবেশ করছি, এই মিনারকিল উচ্চ বিদ্যালয় কিন্তু খালেদা জিয়ার সরকারের সময়ে হয়েছিল, ঠিক না? আজকে শরৎ বাজার যে করে আমরা অবহেলিত জনপদের মানুষ ছিলাম, যেই জনপদে একটি রিক্সা ছিল না, একটি গাড়ি ছিল না, সন্ধ্যার পরে কোনো বাতি ছিল না, মানুষের ঘরে ঘরে অন্ধকার ছিল, সেই কর্ণফুলী ব্রিজটাও কিন্তু এই বিএনপির সরকারের সময় হয়েছিল। আজকে এখানে যারা আমাদের মুরব্বীবৃন্দ রয়েছেন, আপনারা জানেন আমাদের ইতিহাস আপনারা দেখেছেন, আমরা শুনেছি।